কানাডার টরন্টো শহর 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে শুধুমাত্র খেলা দেখানোর জন্য নয়। তারা আসলে তাদের পুরো শহরটাকে ল্যাবরেটরি বানিয়ে তারা তাদের ফিউচারিস্টিক স্মার্ট সিটি টেস্ট অ্যারেঞ্জ করছে। আমরা ভাবি ওয়ার্ল্ড কাপ মানেই শুধু প্লেয়ার্স আর খেলাধুলা, কিন্তু টরন্টোর হিসাব নিকাশ হলো আলাদা। সিটি অফ টরন্টোর ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজি অনুযায়ী শহরে যখন লাখ লাখ মানুষ প্রবেশ করবে, তখন টরন্টো সিটি তাদের এজ কম্পিউটিং, রিয়েল টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এআই চালিত ক্লাউড কম্পিউটিং সিস্টেমের এক বিশাল স্ট্রেস টেস্ট চালাবে। কানাডিয়ান গ্লোবাল টেক থিঙ্ক ট্যাঙ্ক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন কাউন্সিল টেকনোলজি এর হিসাব অনুসারে বলছে যে একটা শহরে আইওটি সেন্সর প্রয়োগ করতে ব্যুরোক্রেসির কারণে কয়েক বছর লেগে যায়। কিন্তু ওয়ার্ল্ড কাপের মেগা ইভেন্ট ডেডলাইন থাকার কারণে টরন্টো সিটির ক্ষেত্রে তাদের 5G কানেক্টিভিটি এবং অটোমেটেড ট্রাফিক সিস্টেমকে ম্যাসিভ লেভেলে স্কেল করে ফেলেছে, যা টুর্নামেন্ট শেষ হওয়ার 30 বছর পরেও এই শহরের আইটি ইকোনমি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে বিলিয়ন ডলারের বুস্ট আপ দিবে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের স্টাডি বলছে ওয়ার্ল্ড কাপের এই সাকসেসফুল স্ট্রেস টেস্টের প্রোফাইল দেখিয়ে টরন্টো পরবর্তীতে বিশ্বের বড় বড় টেক জায়ান্টদের থেকে বিলিয়ন ডলারের ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বা এফডিআই টানবে। স্টেডিয়ামে যেই দলই গোল দিক না কেন বা যেই দলই জিতুক না কেন, আসল গোল কিন্তু দিয়ে টরন্টো সিটি।